হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি লাভবার্ডের জন্য, লাভবার্ড কেয়ারের জন্য গুরুত্বপূর্ণ 5টা টিপস। আর সেটা এই উইন্টারে আপনাদের খুবই কাজে আসবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনারা প্রথমত প্রতিদিন সকালবেলা পাখিকে অবশ্যই ঠান্ডা পানি দিবেন না, অবশ্যই কুসুম গরম পানি দিবেন। কারণ এই ঠান্ডা পানিটা যদি সকালবেলা আপনার পাখিকে প্রোভাইড করেন, তাহলে দেখা যাবে কি যে পাখিগুলা খাওয়ার পরে ওদের শরীরে একটা ঠান্ডা ভাব চলে আসবে, এবং কি বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের একটা ঠান্ডা ভাব চলে আসবে, যেহেতু চারিদিকে শৈত্যপ্রবাহ চলতেছে। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা দেওয়ার জন্য, মানে কুসুম গরম পানিটা দেওয়ার জন্য প্রতিদিন। আর 2 নম্বর কথা, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ট্রেগুলো পরিষ্কার করার জন্য। আর যারা প্রতিদিন পারবেন না, অন্তত 2 দিন পর পর ট্রেগুলো পরিষ্কার রাখবেন। কারণ এই ভিজা ভিজা সেতে থাকলে এইখান থেকে অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়, পাখির জন্য অনেক ঠান্ডা সর্দিরও একটা প্রবণতা থাকে। তাই আপনারা অবশ্যই ট্রেগুলো পরিষ্কার করবেন। আর 3 নাম্বার হচ্ছে সিড মিক্সগুলো। অনেকদিন সিড মিক্স রাখার পরে সিড মিক্সগুলো একটু ড্যাম হয়ে যায়, যার কারণে আপনার ভালো রোদে শুকিয়ে তারপরে সিড মিক্সগুলো পাখিকে প্রোভাইড করবেন। আর 4 নাম্বার কথাটা হচ্ছে, আপনারা সবাই চেষ্টা করবেন যারা ব্যালকনিতে পাখি পালেন, তো অবশ্যই যাতে ডিরেক্ট ঠান্ডা বাতাসটা পাখির শরীরে না লাগে। কারণ এতে হবে কি যে তারা হচ্ছে খুব দ্রুত ঠান্ডা সর্দিতে অসুস্থ হয়ে যাবে। তো ডিরেক্ট যদি ঠান্ডা বাতাসটা, বাইরের বাতাসটা পাখির শরীরে না লাগে, তাহলে আলহামদুলিল্লাহ তেমন বেশি একটা পাখির সমস্যা হয় না। তো এটা হচ্ছে যারা হচ্ছে ব্যালকনিতে পালেন। আর যারা হচ্ছে রুমে পাখি পালেন, তারা চেষ্টা করবেন যেদিক থেকে সরাসরি বাতাসটা আসলে আপনার পাখির খাঁচায় লাগতে পারে, এই জায়গাটা আপনারা একটু আটকানোর ব্যবস্থা করে দিবেন, অন্য সাইডগুলো দিয়ে যাতে বাতাসটা প্রবাহ করে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো করতে যে আবার রুম একবারে বন্ধ করে মানে রেখে দিয়েন না, তাহলে কিন্তু যে রুমের একটা টেম্পারেচার আছে বা হচ্ছে বায়ু চলাচলের যে একটা সিস্টেম আছে, ওইটা কিন্তু ব্যাঘাত করবে, তখন আবার হিতে বিপরীত হইতে পারে। তো আপনারা এমনভাবে হচ্ছে রাখবেন যাতে ঠান্ডা বাতাসটা পাখির শরীরে নাও লাগে, আবার যাতে একবারে রুম আবদ্ধ অবস্থায় না পড়ে যায়, যাতে বাতাস চলাচল না করতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর লাস্ট আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে, আপনারা অনেকে হিটার ইউজ করেন, বাট হিটার ইউজ করাটা আমি আসলে কখনো করি নাই, যার কারণে আমি এতটা জানি না হিটারের বিষয়ে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতেছি, যে পরিবেশের সাথে যদি আপনাকে পাখিকে ভালো খাবার দাবার দিতে পারেন, পাখি যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আসলে এতটা এফেক্ট পড়ে না। আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে সন্ধ্যার পরে যেহেতু অনেক ঠান্ডা থাকে আর সকালবেলা যেহেতু একটু ঠান্ডা থাকে, এই টাইমগুলোতে আপনারা একটা 200 ওয়াটের বাল্ব আপনাদের পাখির রুমে জ্বালিয়ে দিতে পারেন 2-3 ঘন্টার জন্য, যাতে হচ্ছে রুমটা একটু হিট থাকে, পাখিরা একটু ভালো থাকে। আর এক্ষেত্রে এক ফুটটা দিতে পারেন পাখিকে, একটু ডিম, তারপরে কমার্শিয়াল এক ফুটটা দিতে পারেন, তাহলে পাখির শরীর একটু গরম থাকে। তারপরে হচ্ছে আপনারা সিড মিক্সে একটু হচ্ছে তিসি, গুজি তিল বা হচ্ছে সানফ্লাওয়ার সিডটা বাড়ায় দিতে পারেন, হ্যাম সিডটা বাড়ায় দিতে পারেন, তাহলে পাখি ভালো থাকবে। তো এই ছিল আজকে লাভবাটের এই শীতে কেয়ার নিয়ে ছোট্ট একটা ভিডিও। আসলে আমি যতটুকু জানি, আবার আমার বড় ভাইদের থেকে আমি অনেক কিছু মানে জিজ্ঞাসা করে জেনেছি, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে আর সবার থেকে নিয়ে আমি আপনাদেরকে জানালাম। অনেকে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার চোখে দেখবেন। আর অনেকে অনেকভাবেই টেক কেয়ার করতে পারেন, আসলে সবাই তো আর সবভাবে করে না। আমি যেভাবে করি আপনাদেরকে চেষ্টা করছি সেটা তুলে ধরার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।